আপনারা কিন্তু খিজির যে বলেন এটাও বিশুদ্ধ, বাকি খজির আমার মনে হচ্ছে বেশি বিশুদ্ধ আর কি। আচ্ছা যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজির তাকে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান আহরণ করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? খজির জবাব দিলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খজির জবাব দিলেন, কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, এটা খজির জবাব দিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন? এই জায়গাটা মন দিয়ে শুনেন কি বলে। খজির বললেন, ইন্নী আলা ইলমিম মিন ইলমিল্লাহ আল্লামানিহি লা তা'লামুহু আনতা ওয়া আনতা আলা ইলমিম মিন ইলমিল্লাহি আল্লামাকাহু লা আ'লামুহু আনা। খজির বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এমন এলেম অর্জন করেছি যেটা আপনার জানা নাই, আবার আল্লাহ আপনাকে এলেম এমন দান করছেন যেটা আমার জানা নাই। আল্লাহ তাআলা আমাকে এমন এলেম দান করেছেন যেটা আপনার জানা নাই, আবার আপনাকে এমন এলেম দান করেছেন যেটা আমার জানা নাই। মুসা, আপনার এলেমটা আমি জানি না, আমার এলেমটা আপনি জানেন না, তাই আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। আপনি কিছুক্ষণ যাবেন, আমার কাজকর্ম দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। ওয়ালা আসিলাকা আমরা, আমি আপনার কোনো অবাধ্য হব না, আপনি আমাকে নিয়ে চলেন, টেনশন করেন না, আমাকে ধৈর্যশীল পাবেন। ফাজাআলা ইয়ামশিয়ানি আলা সাহিলিল বাহর, দুজন সমুদ্রের পার দিয়ে চলতে লাগলেন। কে কে? মুসা আলাইহিস সালাম আর খজির দুজন। যাইতে যাইতে নৌকা উঠবে, মাঝির সাথে কথা, খজিরকে চিনে ফেলছে। বুখারীর বর্ণনা উরিফাল খজির, বুখারীর বর্ণনা হলো খজিরকে চেনা গেছে, মানে মাঝি খজিরকে চিনে ফেলেছে। তো খজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনার পর বললেন, আমাদেরকে একটু উঠাবা নৌকায়, টাকা পয়সা নাই কিন্তু ভাড়া দিতে পারবো না, আমার কাছেও ভাড়া নাই, আমার সাথে যে আছে মুসা তার কাছেও ভাড়া নাই। ফাহামালুহুমা বিলা নাউলিন, দুজনকে ভাড়া ছাড়াই উঠাইছে নৌকায়। উঠানোর পর এখন মূল কথাটা আমি যেটা বলতেছি, আবার আয়াতের অনুবাদটা একটু স্মরণ করায় দেই আপনাদেরকে। আল্লাহর এলেম কিছু ধারণ করতে পারবো না আমরা সবাই মিলে, ততটুকু পারবো যতটুকু আল্লাহ চায়। তো নৌকায় উঠার পর ফাজা উসফুরুন, একটা চড়ুই পাখি আসছে। আসার পর এই চড়ুই পাখি নৌকার কিনারায় বসছে। বসার পর সমুদ্রে মুখ দিছে, নাকরা নাকরাতান ও নাকরাতাইন, একটা ঠুকর বা দুইটা ঠুকর সমুদ্রে দিছে, দুইটা এরকম দিছে। চড়ুই পাখির ঠোঁটের মধ্যে পানি আসছে, আধা কেজি বা এক পা, কতটুকু? সামান্য, একদম সামান্য। এই সামান্য পানি চড়ুই পাখির ঠোঁটের মধ্যে আসছে। খজির বললেন, মুসা, আমার আর আপনার এলেম আল্লাহর এলেমের কাছে চড়ুই পাখির মুখে ওই ঠোঁটের যে পানিটা এক ফোঁটা লেগে আছে, আল্লাহর এলেমের কাছে আমার আর আপনার এলেম হলো এই চড়ুই পাখির ঠোঁটের মধ্যে ওই পানির ফোঁটা, আর আল্লাহর এলেমের দৃষ্টান্ত হলো গোটা সমুদ্র। তাহলে দেখেন, আমরা যাদেরকে আল্লাহ ধর্মীয় বিদ্যা দান করে, বিশেষ করে কোরআন হাদিসেরা, বেশি শুকরিয়া করা দরকার। একটা সূরা মুখস্থ হইলে আলহামদুলিল্লাহ বেশি পড়বেন, যে আল্লাহ আপনার কালাম আমারে মুখস্থ করার তৌফিক দিলেন, আল্লাহ আপনার প্রশংসা, ভাষা আমার জানা নাই। এজন্য আমরা মাঝে মাঝে মনে করি ওমকে আচ্ছা কত বড় আলেম, ফাটাই লাইছে, কতটুকু? এইটুকু। হুজুর আপনি তো ফাটাই লাইতেছেন, তো এতটুকু ফাটে কিভাবে? এটা তো কোনো কিছুই না। তাহলে এতটুকু নিয়ে আমাদের মাঝে মাঝে যে হালাত অবস্থা হয়, মনে হয় যে আমি তো আমি আবার কি, কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআন হাদিসের কিছু যখন জানবেন, শুকরিয়া আদায় করবেন বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনি আমারে দুই চারটা কথা শিখাইছেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি সবও শিখে ফেলেন, মানে আপনার মনে হবে যে আমি তো অনেক কিছু, কিন্তু এতটুকু। আল্লাহ বুঝার তৌফিক দান, কারণ নবীর চেয়ে বেশি বিদ্যা তো আপনাকে দেওয়া হয় নাই। তো মুসা নবীকে খজির বলতেছে, আপনার আর আমার বিদ্যার দৃষ্টান্ত চড়ুই পাখির ওই ঠোঁটের মধ্যে পানির ফোঁটা, আর আল্লাহর এলেম গোটা সমুদ্রটা। তাহলে প্রিয় ভাইয়ারা, এজন্য আল্লাহ বললেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি,
ইল্লা বিমা শাআ। তারা আল্লাহর ইলম ধারণ করতে পারবে না, সামান্য নিতে পারবে না, ধারণ করতে পারবে না, ততটুকু পারে যতটুকু আল্লাহ চায়।